দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন চলছে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান, প্রায় দেড় দশক পর মহাসমরে সম্মেলন করছে বিএনপি। প্রায় ৭০০-র মতো কাউন্সিলররা রয়েছেন, এছাড়া অনেক নেতাকর্মীরা রয়েছেন। আপনি একটু বিস্তারিত জানাবেন, আপনি তো সম্মেলনের স্থানে আছেন, কি পরিস্থিতি সার্বিক? কাউন্সিলকে ঘিরে গত কয়েকদিন ধরে যে উচ্ছ্বাস ছিল, আমরা এখানে সম্মেলন যেটি শুরু হয়েছে, সম্মেলন শুরু হওয়ার পরেও সেটি দেখছি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এই সম্মেলন স্থলে এসেছে এবং তারা এখন মূলত সম্মেলনের ঠিক মাঝামাঝি পর্যায়ে এই মুহূর্তে শফিকুল হক মিলন তিনি বক্তব্য রাখছেন। এরপরে এখানে আছেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, মিজানুর রহমান মিনু উপস্থিত হয়েছেন এখানে। এরপরে আব্দুস সালাম, যিনি রাজশাহীর এই সম্মেলনের মূল দায়িত্বটি পালন করছেন, তিনি উপস্থিত হয়েছেন। এই তাদের বক্তব্যের পরেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। আর সাধারণ নেতাকর্মীরা যেটি বলছেন যে আজকের এই সম্মেলনে মূলত তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্য তারা অপেক্ষা করছেন। তারা আশা করছেন যে এই সম্মেলনের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপির দীর্ঘদিন ধরে যে কমিটির একটি নির্বাচিত কমিটি ছিল না, যে খরা চলছিল, দলের ভেতরে বিভিন্ন ধারায় বিভক্ত ছিল, সেই অবস্থান ঘটবে এই সম্মেলনের নতুন কমিটি আসার মাধ্যমে, এটি তারা মনে করছেন। এখানে আমরা যেসব বক্তব্য নেতাকর্মীরা যারা যেসব নেতৃবৃন্দ মূলত বক্তব্য রেখেছেন, তারা সবাই বলছেন রাজশাহীর বিএনপিকে এই গুরুত্বপূর্ণ একটি ইউনিট, রাজশাহী মহানগর বিএনপির এই ইউনিটটিকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন। যারা বক্তব্য রাখছেন তারা সবাই বলছেন যে তারা বিএনপিকে শক্তিশালী করার জন্য, শক্তিশালী অবস্থান করার জন্য যেইভাবে দায়িত্ব পালন করা হয় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। তারা বলছেন যে এইখানে যে কমিটি হবে, কমিটি করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছিলেন। কেউ বলছেন কাউন্সিলরদের সরাসরি ভোটে এই কমিটি হতে পারে, নতুন কমিটি। আবার কারো বক্তব্য হচ্ছে, বেশিরভাগ নেতারই বক্তব্য যে তারা এই দায়িত্বটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে দিতে চান। মূলত তিনি যে কমিটি দিবেন এখানে, সেই নেতৃত্বই রাজশাহী মহানগর বিএনপিকে নতুন করে সাজাবে বলে এইখানকার বেশিরভাগ নেতাই কিন্তু মতামত দিচ্ছেন। তারা আশা করছেন যে বিগত সময়ে তারা যে অভিযোগটিও করছেন যে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি তারা দায়িত্ব পালন করতে পারেনি, তারা সংগঠন পরিচালনার জন্য কমিটি করতে পারেনি। যেই সংকটটি চলছিল, নতুন নেতৃত্ব আসার পর এখানে তাদের বক্তব্য যে প্রবীণ এবং নবীন মিলিয়ে নতুন একটি নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বই এই বিএনপিকে নতুনভাবে উজ্জীবিত করার চেষ্টা করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কমিটির এই নেতৃবৃন্দ, এটি দলের নেতারা আশা করছেন। এইখানকার নেতাকর্মীরা মূলত এখন অপেক্ষা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন এবং তিনি যে দিক নির্দেশনা দিবেন এবং পরবর্তীতে যে এখানে যে কমিটিটি গঠন হবে তার মাধ্যমেই রাজশাহী মহানগর বিএনপি ঘুরে দাঁড়াবে নতুনভাবে, এটি সবাই প্রত্যাশা করছেন। জি, ধন্যবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।